নমস্কার, আমি রত্নদীপ মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদীপ অ্যাস্ট্রো। নিয়ে চলে এসেছি জ্যোতিষ বিষয়ক নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। পয়লা মে মাসের প্রথম তারিখ হচ্ছে পয়লা মে। তো সেই মে মাসের একটা সামগ্রিক রাশিফল নিয়ে আমি চলে এসেছি। আগে আমাদের দেখতে হবে গ্রহদের প্ল্যানেটোরিয়াল পজিশন। গ্রহদের প্ল্যানেটোরিয়াল পজিশন দেখতে গেলে যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, লগ্ন বসে আছে বৃশ্চিক রাশিতে। লগ্ন বসে আছে বৃশ্চিক রাশিতে। কোন নক্ষত্রকে টাচ করেছে? অনুরাধা নক্ষত্রকে, পদ 3-এ আছে। তারপর হচ্ছে রবি এখানে উচ্চস্থ আছে ভরণী নক্ষত্র, দ্বিতীয় পদে মেষ রাশিতে বসে আছে। চন্দ্র এখানে বসে আছে মিথুন রাশিতে, আদ্রা নক্ষত্রে, পদ 1, মানে একক পদে বসে আছে চন্দ্র। এবং মঙ্গল বসে আছে পুষ্যা নক্ষত্রে, পদ 3, কর্কট রাশিতে। কেতু বসে আছে এখানে কন্যা রাশিতে বসে আছে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে, পদ পাচ্ছে 2-তে। এছাড়া বসে আছে বুধ বসে আছে রেবতী নক্ষত্রে, মীন রাশিতে, পদ পাচ্ছে 2। বুধ রেবতী নক্ষত্রে দ্বিতীয় পদে বসে আছে মীন রাশিতে। শুক্র বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মীন রাশি, পদ পাচ্ছে 1। শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পদ পাচ্ছে 1, মীন রাশিতে। এবং রাহু বসে আছে পূর্ব ভাদ্রপদে, পদ 4, মীন রাশি। এখানে একটা ট্রানজিট হচ্ছে। কিরকম ট্রানজিট না, রাহু ঢুকছে এখানে। রাহু আসছে আপনার কুম্ভ রাশিতে। রাহু আসছে কুম্ভ রাশিতে এবং কেতু ঢুকছে সিংহ রাশিতে। সিংহ রাশির সমসপ্তমে ঢুকছে রাহু। তো প্রথম থেকে কি কি হবে না হবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। প্রথমত সামগ্রিক রাশিফল 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এই রাশিফলটা হবে। আমি এর আগেও বারবার বলেছি যে কোনো একটা মাস ছেড়ে যখন সূর্য পরের মাসে যাচ্ছে, অর্থাৎ কোনো একটা রাশির ঘর ছেড়ে যখন পরের ঘরে সূর্য ঢুকছে বা প্রবেশ করছে, সেই সময় কি হয় না, প্রথম যে মাস থেকে সে বেরিয়ে এসেছে, যে মাস কাটিয়ে সে এসছে, সেই মাসের কিছুটা ফল কিন্তু সে পরের মাসে তোলে, মোটামুটি প্রথম অর্ধ পর্যন্ত। তারপর থেকে কিন্তু সূর্য মানে পরবর্তী থেকে মানে 15 থেকে 20 তারিখের মধ্যে যে টাইম স্প্যানটা আছে, এরপর থেকে সূর্য সেই জায়গায় নিজস্ব ফল দিতে আরম্ভ করে। তো মে মাস, পয়লা মে 2025। প্রথমত 2025 হচ্ছে মঙ্গলের বছর। মে মাস শুরু হচ্ছে মঙ্গল নিজস্ব দিয়ে। প্রথমত যে রাশিটা এখানে হাইলাইটেড হচ্ছে, কর্কট রাশি হাইলাইট হচ্ছে, মেষ রাশি হাইলাইট হচ্ছে, কর্কট রাশি হাইলাইট হচ্ছে, মেষ রাশি হাইলাইট হচ্ছে এবং মকর রাশি হাইলাইট হচ্ছে। এই 3টে রাশি কিন্তু হাইলাইট হচ্ছে। 3টে রাশি কিন্তু মোটামুটিভাবে ঝামেলায় পড়বে প্রথম অর্ধ পর্যন্ত। মঙ্গল এখানে নিচস্থ। মঙ্গলের নিচ জায়গা থেকে কর্কট রাশি, মেষ রাশি এবং মকর রাশি, এই 3টে রাশি কিন্তু মঙ্গলের নিচস্থ যে ফল, নিচ ফল, সেটা কিন্তু ভোগ করবে। তো সেই ক্ষেত্রে কি কি হতে পারে না, প্রচণ্ড পরিমাণে অলসতা কাজ করতে পারে, প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল যাদের আছে তাদের প্রচণ্ড পরিমাণে সেই প্রাদুর্ভাবটা বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কি, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। রক্তপাত ঘটায়, মঙ্গল যখন ডাউন থাকে রক্তপাত ঘটায়। পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে, পদ 3, অর্থাৎ শনি নক্ষত্রে মঙ্গলের অবস্থান। সেই ক্ষেত্রে কি হয় যে মঙ্গল এই জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রথমত মঙ্গল হচ্ছে একটা সংঘর্ষমূলক প্ল্যানেট। সে যখন শনি নক্ষত্রে বসছে সেখানে অনেক কিছু, বিশেষ করে কর্কট রাশিতে অনেক কিছু মঙ্গলের কাজে বাধা আসে, মঙ্গল বাধাপ্রাপ্ত হয়। মঙ্গল যেখানে ব্লক হয় সেইখানে কিন্তু মঙ্গলের নেগেটিভিটি প্রচণ্ডভাবে বেড়ে যায়। তাই জন্য যদি আপনাদের ধারে কাছে কোনো ফাটা কাঁচ, ফাটা রত্ন বা ভাঙা কাঁচের চুড়ি, এই জিনিসগুলো যদি আপনাদের ধারে কাছে থাকে সেইগুলো ইতিমধ্যে ফেলে দিয়ে আসুন, কারণ এইগুলোতে কিন্তু মঙ্গলের নেগেটিভিটি আপনাদের ওপর প্রচণ্ডভাবে বেড়ে যেতে পারে। এছাড়া মঙ্গলের নিজস্ব প্রভাবে হাঁটা চলার প্রবলেম হতে পারে, পায়ের চোট লেগে পায়ের চোট আসতে পারে এবং বিভিন্ন রক্তপাতজনিত ফাঁড়া আপনাদের লাইফে আসতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। এখন বাইক যারা চালান, বাইকটা একটু যতটা সম্ভব অ্যাভয়েড করে চলুন।
চার চাকা যারা চালাতে ভালোবাসেন বা চড়তে ভালোবাসেন, আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা ড্রাইভার রাখুন, ড্রাইভার দিয়ে গাড়ি চালান, নিজে চালাতে যাবেন না, অ্যাক্সিডেন্ট কিন্তু হওয়ার এখানে একটা চান্স আছে যদি আপনাদের জন্মছকে মঙ্গল খারাপ পজিশনে বসে থাকে। 6, 8, 12 কিংবা 6, 8, 12 কিংবা চতুর্থ ঘর বা পঞ্চম ঘরে এই সমস্ত জায়গায় নেগেটিভ হয়ে নেগেটিভ ডিগ্রিতে যদি বসে থাকে। 6, 8, 12তে মঙ্গল বসে থাকলেই যে সে খারাপ ফল দেবে তা কিন্তু নয়, নেগেটিভ ডিগ্রি পেতে হবে সবসময়। যে আমরা নবতারা চক্র দেখি না, নবতারা চক্রতে যদি বিপদ নক্ষত্র বা শত্রু নক্ষত্রে বসে থাকে বা ডিগ্রিগত জায়গায় যদি মঙ্গল খারাপ পজিশনে বসে থাকে, তখনই কিন্তু মঙ্গলের খারাপ প্রভাবটা আপনারা পাবেন, শুধু মঙ্গলের ক্ষেত্রে নয়, যে কোনো গ্রহের ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলো এখানে কিন্তু থাকে। কোনো একটা গ্রহ শত্রুগৃহে বসে আছে মানেই যে সে খারাপ প্রভাব দেবে তা কিন্তু নয়। শত্রুগৃহে বসে আছে সে অবশ্যই প্রাথমিক দিকে সে কিন্তু খারাপ প্রভাব দিতে পারে, যেহেতু সে যে ঘরটা পাচ্ছে সে ঘরটা তার কমফোর্টেবল জোন নয়, তাই জন্য সে প্রাথমিক পর্যায়ে খারাপ প্রভাব দিতে পারে। কিন্তু দেখতে হবে নবতারা চক্রে সে কোথায় বসে আছে, নবতারা চক্রে সে কী কাজ করছে, এগুলো কিন্তু চুলচেরা বিচার। নবতারা চক্রে সে যদি ভালো কাজ করে, ভালো পজিশন পেয়ে যায়, ডিগ্রিগতভাবে যদি সে ভালো পজিশন পেয়ে যায়, সে কিন্তু জাতক বা জাতিকাকে একটা সময়ের পর থেকে ভালো ফল দিতে আরম্ভ করবে। এইবার আমরা চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে যে রাহুর অবস্থান হচ্ছে এই মে মাসের 16 তারিখের পর রাহুর ট্রানজিট হচ্ছে সেই জায়গায় আপনার কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে প্রথমত কুম্ভ রাশিতে এখানে শতভিষা নক্ষত্র রাহুর নিজস্ব নক্ষত্র। এই নক্ষত্রে যখন রাহু বসছে, রাহু আপনাকে টেকনিক্যালি হেল্প করবে অনেক জায়গায়। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, দুটো রাশির কথা বলবো এইখানে। রাহু যখন কুম্ভ রাশিতে আসবে, রাহুর ট্রানজিট যখন কুম্ভ রাশিতে হবে, তখন সেই ক্ষেত্রে কি হবে, দুটো রাশি, এক হচ্ছে কুম্ভ আর এক হচ্ছে সিংহ, আর একটা হচ্ছে আপনার মকর, সরি ভুল বললাম, একটা হচ্ছে আপনার কুম্ভ, একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে মীন। এই তিনটে রাশির ক্ষেত্রে রাহুর একটা জোরালো প্রভাব থাকবে। তো এই তিনটে রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা কম্পিউটার রিলেটেড বিজনেস করছেন, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, যারা কন্টেন্ট রাইটিংয়ে কাজ করছেন, যারা ইন্টারনেটের কাজ করছেন, যারা ফ্লাইটে কাজ করছেন, যারা বিমান চালকের ভূমিকায় যারা আছেন, এই সমস্ত জায়গায় তাদের কেরিয়ারে একটা যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে, একটা যথেষ্ট ভালো ফল, পজিটিভ এফেক্ট রাহু নিয়ে আসবে। কিন্তু তার সঙ্গে মাদকাসক্তিও রাহু বৃদ্ধি করবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তিনটে রাশি অর্থাৎ কুম্ভ, মীন এবং সিংহ, এই তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনাদের রাহু এই জায়গায় যখনই আসবে, রাতের ঘুম কিন্তু কাটতে শুরু করবে, বিভিন্ন চিন্তা মাথার মধ্যে নিয়ে আসবে এবং এক্সপেরিমেন্ট করবার জন্য আপনার হরমোনাল ফাংশনগুলোকে উদ্দীপিত করবে। অর্থাৎ এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, আপনাকে সবসময় সে কিন্তু এক্সপেরিমেন্টের জন্য উদ্দীপিত করবে। তো রাহুর এই পজিশনে আপনারা লাইফে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারবেন। লাইফে যাই আসুক না কেন, ভালো হোক বা খারাপ হোক, সেইগুলো আপনাকে সবসময়ের জন্য একটা অ্যাজ এ এক্সপেরিমেন্টাল থিসিস হিসাবে আপনাকে নিতে হবে। যদি নিতে পারেন তাহলেই রাহুর প্রভাব থেকে মুক্তি আপনারা পেতে পারবেন, একটা সামগ্রিক মুক্তি পেতে পারবেন। নইলে কিন্তু রাহু আপনাকে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে ফেলে দিতে পারে। বিস্তারিত আলোচনার জন্য আমাদের যে চ্যানেল রত্নদ্বীপ অ্যাস্ট্রো, এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক করে রাখতে হবে, কমেন্টে বলতে হবে কেমন লাগছে। বিস্তারিত আলোচনা কি বিষয় আপনারা জানতে চান, সেই সমস্ত বিষয় কমেন্ট বক্সে লিখতে হবে যে আমরা এই বিষয়ে আলোচনা আরও জানতে চাই। আমি তাহলে সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় জগন্নাথ।